আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষার কমন টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব রুল 13 নিয়ে। তো খুবই একটা ইজি নিয়ম, সেটা হলো যে যদি ঋতু থাকে তাহলে কি করব, সময় বা বয়স বোঝালে কি করব কমপ্লেক্স বাক্যে। লক্ষ্য করা যাক, হি কামস হেয়ার হোয়েন ইট ইজ উইন্টার, এটা ঋতু বোঝাইছে। তাহলে এটাকে আমরা জানি সিম্পল ইন দিলেই হয়ে যাবে, হি কামস হেয়ার ইন উইন্টার। আর কম্পাউন্ড সহজ, হি কামস হেয়ার অ্যান্ড ইট ইজ উইন্টার, এরকম একটা হোয়েনের জায়গায় অ্যান্ড দিলে, যদিও কম্পাউন্ড তত একটা আসে না এটার, কিন্তু যদি সময় বোঝায়, যেরকম হি কামস হেয়ার হোয়েন ইট ইজ 7 o'clock। অনেকে আমরা জানি না ও বলতে কিন্তু অফ, এখানে অফ কিন্তু সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে আর কি। আমরা কোনো যেমন ইট ইজ আইকে উজ্জ্ব রাখার জন্য একটা কমা দেই, এটার বলে অ্যাপোস্ট্রফি। তাহলে ইট ইজরে সংক্ষেপে ইটস বলি, ঠিক আছে। 7 o'clock সংক্ষেপে ও ক্লক বলি। আচ্ছা, তাহলে সিম্পলে আমরা কি বলবো, ঋতুর পূর্বে ইন দিয়েছিলাম, এখন সময়ের পূর্বে অ্যাড দিয়ে দিব, হি কামস হেয়ার অ্যাট 7 o'clock। কিন্তু কম্পাউন্ডে কি হবে, হি কামস হেয়ার অ্যান্ড ইট ইজ 7 o'clock। তো এটা ছিল ঋতু। এখন বয়স বোঝালে কি করা যায়, যেরকম কমপ্লেক্সে বলছে হি কামস হেয়ার হোয়েন হি ইজ 4, তাহলে এটা বলা যায় হি কামস হেয়ার অ্যাট দ্য এজ অফ 4। হোয়েন হি ইজ 4 মানে কি, অ্যাট দ্য এজ অফ 4। আর কম্পাউন্ডে হবে হি কামস হেয়ার অ্যান্ড হি ইজ 4। তো এই ছিল আজকের 13 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।